আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে কিন্তু নতুন চাকরির বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বর্ডার গার্ড বাংলাদেশে কিন্তু অসামরিক পদে নিয়োগ সার্কুলার তারা প্রকাশ করেছে। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আমি যখনই পাবলিশ করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আকারে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন এবং অনেকেই দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে আপনার অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বর্ডার গার্ড বাংলাদেশের আজকের এই টোটাল সার্কুলারটা নিয়ে কীভাবে আবেদন করবেন, বয়সসীমা কত, সারা বাংলাদেশে শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু ইন্টারমিডিয়েট অনার্স, এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো চলুন আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি। ভিডিওর শুরুতে একটু বলতে চাই, যারা এখনও বুঝেন না যে বেসামরিক এবং অসামরিক কোনটা। বেসামরিক হচ্ছে যে আপনার কোনো ড্রেস থাকবে না, হ্যাঁ। আর অসামরিক হচ্ছে আপনি সিভিল ড্রেস পরেও আপনি কিন্তু কাজ করতে পারবেন, হ্যাঁ। আপনি যে কোনো কাজ হতে পারে, ইলেকট্রিক্যাল বা যে কোনো ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন বাংলাদেশ বর্ডার গার্ডে। তো চলুন আমরা আলোচনা শুরু করে দিই। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। পদের নাম হচ্ছে ইমাম, আপনার ইমাম আরটি, পুরুষ, নিবে 3 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ হতে হবে। আপনার গ্রেড হচ্ছে 14। সহকারী লাইব্রেরিয়ান, এটা হচ্ছে পুরুষ, নিবে 1 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু হতে হবে। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিষয়ে একটু ডিপ্লোমাধারী কিন্তু হতে হবে। তারপরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যে সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী পুরুষ পদের জন্য আপনাকে নিবে হচ্ছে 15 জন অফিস সহকারী পুরুষ, স্বীকৃত বোর্ড হতে আপনাকে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মানে পাস হতে হবে, ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং আপনার জিপিএ ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। মাধ্যমিক স্কুলে মানে আমরা এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট পেতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ড্রাফটম্যান নিবে পুরুষ 4 জন, গ্রেড হচ্ছে 16, স্বীকৃত বোর্ড হতে আপনাকে ড্রাফটম্যান পদের জন্য এসএসসি পাস হলেই চলবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। কার্পেন্টার পুরুষ নিবে 3 জন, স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান নিবে 18 জন, স্বীকৃত বোর্ড হতে কমিউনিকেশন টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেটগুলো সম্পূর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী স্টোর কিপার পুরুষ, এটা নিবে 1 জন, স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় আপনাকে সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বিএম পুরুষ 1 জন নিবে, সহকারী বিএম পুরুষ পদের জন্য অবশ্যই এসএসসি পাস করতে হবে। কোনো যানবাহন ওয়ার্কশপে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ 5 জন নিবে, স্বীকৃত বোর্ড হতে আপনাকে মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস হতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে সার্টিফিকেট জারি হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ডাব্লিউসি টেকনিশিয়ান পুরুষ 1 জন নিবে, এই পদের জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। ইলেকট্রিশিয়ান পুরুষ নিবে 2 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3 পয়েন্ট ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মিডওয়াইফ মহিলা নিবে 2 জন, মিডওয়াইফ পদের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষা পাস হতে হবে। মিডওয়াইফ মহিলা এবং কি স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি সার্টিফিকেট জারি হতে হবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বয়লার অপারেটর
পুরুষ নেবে একজন, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষা পাস হতে হবে, স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স করতে হবে। টেইলর পুরুষ নেবে 2 জন, জেএসসি পাস হলেই টেইলর পদে আবেদন করতে পারবেন। বুট মেকার পুরুষ নেবে 1 জন, এই বুট মেকার পদের জন্য আপনাকে জেএসসি পাস হতে হবে। লস্কর নেবে 6 জন, লস্করের জন্য আপনাকে অবশ্যই জেএসসি পাস করতে হবে। আয়া নেবে 2 জন মহিলা, আয়ার জন্য আপনাকে অবশ্যই জেএসসি পাস করতে হবে। ফাউল কিপার পুরুষ 1 জন নেবে জেএসসি পাশে। বাবুর্চি পুরুষ নেবে 55 জন বাবুর্চি নেবে আপনার পুরুষ, গ্রেড হচ্ছে 20তম, অবশ্যই জেএসসি পাস করতে হবে। সহকারী বাবুর্চি পুরুষ নেবে 2 জন, অবশ্যই জেএসসি পাস করতে থাকতে হবে। অভিষয়ক পুরুষ নেবে 7 জন, যেগুলো স্বীকৃত বোর্ড হতে জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মালি পুরুষ নেবে 7 জন, আপনাকে বোর্ড হতে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেবে 26 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি পরীক্ষা পাস কিন্তু থাকতে হবে। এখন দেখুন কীভাবে আবেদন করবেন এবং নিয়মাবলী দেখুন। কর্তৃপক্ষ কিন্তু উল্লেখিত পদ কমাতে পারে, বাড়াতে পারে। প্রার্থীর বয়স কিন্তু 13 জুলাই 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার বয়সটি সীমাটি একটু মিলিয়ে নেবেন, 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট যোগ্যতা হবে না, গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা কেন্দ্র আপনাকে অবশ্যই আবেদনকৃত নিয়োগ পরীক্ষার কেন্দ্র, তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটের প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন করবেন কীভাবে? আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তির 1 ও 3 নং অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ জয়েন বর্ডার গার্ড bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 13 জুলাই 2025 তারিখ আপনার অনলাইনে আবেদন কিন্তু করতে পারবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। 4 তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং কি 13 জুলাই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি শেষ হবে। তো তারপরে দেখুন এখানে আপনার আরও কিছু নিয়মাবলী রয়েছে আবেদনের ক্ষেত্রে। আবেদন পদ্ধতি আপনি বিজিবি রিকোয়ারমেন্ট জয়েন বিজিবি বর্ডার গার্ড join.bgb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ কিন্তু করতে হবে। তারপরে হচ্ছে যে আবেদন সম্পূর্ণ করার যে আপনার প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এটি আপনি অনলাইন দোকান থেকে আশা করি করে নিতে পারবেন যে কোনো হবে। তো আপনি আবেদন শেষ হওয়ার পরে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য হবে না। আবেদনটি সাবমিট করার পরে আপনার একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবে, তারপরে আপনি আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা আপনি জমা দিবেন। প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং সব কিছু ছবি আপনার তথ্য প্রদান ছবি আপলোড করবেন, শিক্ষাগত যোগ্যতা যাচাই করবেন, আবেদন ফি জমা দিবেন। আবেদন ফি জমা দেওয়ার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক হলে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি ক্রমিক নম্বর 1 থেকে 5 নম্বর পদসমূহের জন্য 112 টাকা, 6 নম্বর 23 নম্বর পদের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 প্রজ্ঞাপন অনুযায়ী। হ্যাঁ, তা যাচাই করবেন। আপনাকে অবশ্যই লগ ইন করে একটি পেজে নিয়ে যাবে। আপনি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন তারপরে আপনি টাকাটা জমা দিতে পারবেন। তো তারপর অ্যাডমিট কার্ড আপনাকে যখন SMS এর মাধ্যমে জানানো হবে, তারপর অ্যাডমিট কার্ডটি আপনি আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ডটি তুলতে পারবেন। তো এখানে দেখুন আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত দেওয়া হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করা যায় না। স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনাকে সব কিছু কিন্তু টেস্ট করা হবে। ভর্তির সময় অনেক কিছু সঙ্গে আনতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ কপি, সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে আপনার যে আপনি যে পাশ করেছেন সেটার সনদ কপি, অভিভাবকের সম্মতিপত্র, আপনার তারপর অভিজ্ঞতার সনদপত্র, ইউনিয়ন পরিষদ থেকে আপনার চারিত্রিক সনদপত্র, তোলা আপনার 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। হ্যাঁ, তারপরে 1 কপি ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান থেকে, 10 কপি সত্যায়িত ব্যতীত আনতে হবে। সকল কিছু এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ইউজার আইডিটি একটু সংরক্ষণ করে রাখবেন যাতে কোনো ভবিষ্যতে কোনো সমস্যা না পড়তে হয়। তো আশা করি আপনারা বর্ডার গার্ড বাংলাদেশের এই চাকরিটি অনেকে আবেদন করবেন যাতে কোনো সমস্যা এবং ত্রুটি না হয়। বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে কিন্তু একটি নিয়োগ পদ্ধতি 4 তারিখ থেকে শুরু হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম।